সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের পরিবারের সম্পদ নয় বললেন প্রধানমন্ত্রী। এক বৈঠকেই চুক্তি হবে কেউ আশা করেনি, জানালো ইরান। শুরু হলো শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস। ইসলামাবাদ থেকে খালি হাতেই ফিরেছে যুক্তরাষ্ট্র ইরান। শপথ নিলেন নবনির্বাচিত 2 এমপি। টানা 5 দিন বৃষ্টির আভাস। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোগলে আর নেই। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের বা পরিবারের সম্পদ নয়, বরং এটি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা, এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দরবারে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারেক রহমান বলেন, অতীতে বিভিন্ন সময় নানা ঘটনা কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল এবং বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়েও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা দেখা গেছে। 21 ঘন্টার কয়েক দফা বৈঠক হয়েছিল, লাভ হয়নি কিছুই। ইরান যুক্তরাষ্ট্র 2 পক্ষের নিজেদের সিদ্ধান্তই অনড়। তেহরান বলছে, জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক কূটনীতিকভাবে সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র নাখোশ তাদের দাবি পূরণ না হয়, তবে ইরান দাবি করছে অর্থ পৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতেই ফিরেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় অযৌক্তিক দাবি থেকে সরে আসবে। ঘানার ইরান দূতাবাস এক্স পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ভাইস প্রেসিডেন্টকে বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে নিয়ে এসেছে। 21 ঘন্টা আলোচনা হয়েছে, তারা যুদ্ধ বা অর্জন করতে পারেনি, সবকিছু দাবি করেছে। ইরান স্পষ্টভাবে বড় না বলেছে, আলোচনা শেষ, প্রণালী এখনো বন্ধ, আর ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে যাচ্ছেন। এবারও শুধু ইরানের কথাই রইল, নিজেদের মুখ রক্ষা করার জন্য কোনো উপায় তাদের নেই। এদিকে শীর্ষ আলোচনার পরও কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই দেশে ফিরে যাচ্ছেন 2 দেশের প্রতিনিধিরা। তবে আলোচনা থেকে বেরিয়ে আসা অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি ইরানের। ইরানের প্রতিনিধি দলের সূত্রের বরাত থেকে দেশটির সংবাদ মাধ্যম ফাস্ট নিউজ এমন তথ্য জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচনে নবনির্বাচিত 2 সংসদ সদস্য শপথ নিয়েছেন। তাদেরকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে শেরপুর 3 আসনের বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিজয়ী রিজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে গত 9 এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। জ্বালানি সংকট মোকাবেলায় রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। রোববার সকালে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে সকাল 9টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস। শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে বসে ভার্চুয়ালি ক্লাস করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাসে। শিক্ষকরা জানান, বৈশাখিক ছুটি থাকার কারণে পরীক্ষামূলকভাবে কলেজের শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলের এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও সপ্তাহে 3 দিন রোব, মঙ্গল ও বৃহস্পতি অনলাইন এবং শনি, সোম, বুধ অফলাইন ক্লাস নেওয়া হবে বলে জানানো হয়েছে। বৈদেশিক জ্বালানি সংকট মোকাবেলায় দেশের মহানগরী স্কুল কলেজের অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে অংশীজনদের সঙ্গে 8 এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয়। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে দ্বন্দ্ব চলছে তা এক বৈঠকেই শেষ হয়ে গেছে। দেশটির মধ্যে শান্তি চুক্তি হবে এমনটা কেউই আশা করেনি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসমাইল। সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাভাবিকভাবে শুরু থেকে একটি বৈঠকে চুক্তিতে পৌঁছানোর আশা আমাদের করা উচিত ছিল না, এবং শুধু আমরাই কেউই এমনটা আশা করেনি। তবে আমাদের বিশ্বাস, পাকিস্তান এবং এ অঞ্চলের অন্যান্য মিত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতি বড় পরিবর্তনে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিন দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টা বা 5 দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বাধিত অংশ পশ্চিম তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেট 2-1 বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ভারতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি গায়িকা আশা ভোগলে আর নেই। রোববার মুম্বাইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। রোববার দুপুরে তার ছেলে আকন্দ ভোগলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। আগামীকাল সোমবার তার শেষকৃত্য সম্পূর্ণ হবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।